নমস্কার, হেলদি অ্যান্ড টেস্টি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ। তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো এখানে আমি প্রস্তুত করে নিয়েছি। তার মধ্যে আছে আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করা আলু, বিট গাজর গ্রেট করে রাখা, মটরশুঁটি, কর্নফ্লাওয়ার, বিস্কিটের গুঁড়ো, চীনাবাদাম। মশলার মধ্যে আমি এখানে রেখেছি লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি গুঁড়ো, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা কাঁচা লঙ্কা কুচি করে রাখা। গোটা মশলার মধ্যে আমি রেখেছি যেটা আমি ভাজা করব, গোটা মৌরি, দারচিনি, এলাইচি, লবঙ্গ, গোলমরিচ, জিরা, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। সবার প্রথমে আমি চীনাবাদামটা ভেজে নেব। এখন আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর দেব পাঁচফোড়ন, আদা কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এর মধ্যে গ্রেট করে রাখা বিট গাজর দিয়ে দেবো, মটরশুঁটিটা বেশি দিয়ে দেবো। এগুলোকে আমি ভালো করে মাখা করে নেব। এখন এটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যাশ করা আলু দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ, গুঁড়ো করে রাখা চিনি, আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেগুলো সব মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি বাদাম দিয়ে দিচ্ছি। ভেজিটেবল চপগুলি কোট করার জন্য এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, জল দিচ্ছি। মিশ্রণটি এখন আমি চপের আকারে করে নেব। আগে থেকে গড়ে রাখা চপটিকে আমি কর্নফ্লাওয়ারে ডিপ করে নিচ্ছি। আমি এখানে একবার করছি, আপনারা চাইলে দুবার করতে পারেন। তারপর আমি এটা বিস্কিটের গুঁড়োতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন কোট করা চপগুলিকে আমি একে একে ভেজে নেব। চপগুলি ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি তুলে নেব।